ঠিক তেমনি ভাবে বরকতময় একটা রজনী আমাদের সামনে আসতেছে, লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দেখবেন লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে বলেন, লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আমার বন্ধু আমার হাবিব আপনি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হলো হাজার মাসের চাইতে উত্তম। এই লাইলাতুল কদরের রাত্রিতে দেখবেন কিছু কপাল পোড়া উম্মত, কপাল পোড়া মুসলমান, তারা লাইলাতুল কদর তালাশ করে না, যার কারণে লাইলাতুল কদরের মতো নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছেন আর আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ আমার এতিম উম্মত গুনাহগারকে তুমি maaf করে দাও। এইভাবে কাঁদতে 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 একদিন পার হয়ে গেল। নবী আর বাসায় ফিরে না, নবী আর বাড়িতে ফিরে না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে জবান খুলে প্রভুর নামে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। হালকা করে দিন, হালকা এদিকে একটু হালকা করে দিন, সম্পূর্ণ না, হালকা দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া। নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া। তেমনি করে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে জোহরের নামাজ বাদ কাইয়ুম জামান জনাব আলা হযরত পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 64তম সিদ্দিকিয়া এনায়েতপুর খানগায়ে ফুরফুরা শরীফের উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের ময়দানে উপস্থিত করেছেন। পদ্মার অন্তরালে যারা আছেন, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন, সকলে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতটাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। আল্লাহ বলেন, কলিলুম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতটা খুবই অল্প। আজকে মাহফিলের ময়দানে যারা আসতে পেরেছেন, আল্লাহর হাবিবের পরিভাষায় তারা জান্নাতের বাগিচায় এসে বসতে পেরেছেন, বলেন সুবহানাল্লাহ। যারা উপস্থিত হতে পারি নাই, এখনো অনেকে অনেক দুনিয়ার কাজের ভিতরে ব্যস্ত, তাদের জীবনটাও যেমনিভাবে ফুরিয়ে যাবে, আপনার আমার জিন্দেগিটাও ঠিক তেমনিভাবে ফুরিয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে দুনিয়ার সময়টা কখন শেষ হয়ে যাবে আপনি আমি কিছুই বুঝতে পারবো না। কারণ দুনিয়ার সময়টা আল্লাহ বলেন লাইবু ওয়া লাহবু ওয়া জিনা, দুনিয়াটা হলো শুধুমাত্র একটা ধোঁকা। আর এই দুনিয়াটা আমি সাজিয়েছি শুধুমাত্র কাফেরদের জন্য, আর মুমিনদের জন্য আমি আল্লাহ রেখেছি ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যারা বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা কাদের জন্য? কাফেরদের জন্য। সেজন্য কবি সুন্দর করে বলেন, হাকিকত সে
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम कि अज़ दुनिया जुदाबाश, बहर कारी के बाशी बा खुदा बाश। जिस दुनिया अज़ खुदा गाफिल बुदान, मैं कमाशून करहू फरजिंदोजान। এনায়তপুরের মুসলমান পদ্মার অন্তরালের মা, ভালো করে দিলের কান্ডা লাগায় শুনতে হবে আম্মা জান, দুনিয়ার জমিনে কেউ চিরদিন থাকার জন্য আসি নাই। ফজরের নামাজে মুয়াজ্জিন ফজরের ওয়াক্ত হলে মসজিদে আজান দেয়, কিছু মানুষ মসজিদে হাজিরা দেয়, কিছু মানুষ আল্লাহর কদমে সিজদা করে, কিছু মানুষ প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে থাকে। জোহরের নামাজেও একই অবস্থা, আসরের নামাজেও একই হালাত, মাগরিবেও একই হালাত, ইশার নামাজেও একই হালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি আমার গোলামি না করো, আমার দাসত্ব না করো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে কিছুই বলবো না। এর মানে এই নয় আল্লাহ আমাদের কিছুই বলবেন না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলো, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কি মনে হয়, তোমরা কি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠিয়েছি? না রে বান্দা না। এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় জমিন আর আসমানের মধ্যবর্তী এতগুলো নিয়ামত আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য এমনি এমনি বানাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মাস্তানেরা শুনে নাও, ও দুনিয়ার অহংকারী টাকাওয়ালা সম্পদওয়ালারা শুনে নাও। টাকার গরমে দুনিয়াতে মানুষদেরকে মানুষ মনে করো না। কয় টাকার মালিক হইছো তুমি? তোমার চাইতে বড় মালিক ছিল নমরুদ, তোমার চাইতে বড় ক্ষমতাশীল ছিল ফিরাউন, তোমার চাইতে আরো অনেক বড় ক্ষমতাশীল ছিল সাদ্দাত। আল্লাহর সাথে পাল্লা দিয়ে নিজেই একটা জান্নাত বানাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বেঈমানকেও ছাড়া দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। আর ফলাফল হবে তোমার মৃত্যুর পর, কবরের জিন্দেগিতে তোমার ফলাফল শুরু হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পবিত্র মাহে রমজান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়ামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বিশ্বাসী বান্দা বান্দীরা শোনো, তোমাদের উপর আমি রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করেছি। কেন ফরজ করেছি আমি আল্লাহ? অনেকেই মনে করতে পারে আল্লাহ বুঝি উম্মতে মুহাম্মাদের উপরে জুলুম করেছেন, সেজন্য আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধুমাত্র তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আমি রোজাকে ফরজ করেছি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহর প্রিয় হতে পারো, যাতে তোমরা আল্লাহর মাহবুব বান্দা হতে পারো। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, قال الله تعالى আস-সাওমু লি।
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন রোজা হলো আমার জন্য, as-sawmu li। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে বলে, রোজাদারকে ডাকতে বলে, রোজাদার শোনো তোমার পুরস্কার আমি রবের পক্ষ থেকে কি শোনো, as-sawmu li, রোজা হলো আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজার প্রতিদান অর্থাৎ রোজাদারের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ऐसे शीरीन स्तोनम शेर शौकर में कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा महबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এনাদপুরের মুসলমান পদ্মার অন্তরালের মা, খুব সংক্ষিপ্ত ভাবে ভালো করে বুঝতে হবে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু আমার হাবিব, আপনি সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দেন রমজানে তিনটি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, আর তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন আল্লাহর রাসূল যখন জুমার খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও আল্লাহর হাবিব বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও আল্লাহর হাবিব বললেন আমিন। নামাজ শেষ করার পর সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এমন বলেন না, আজকে কেন তিনবার আমিন বললেন? আল্লাহর হাবিব ডাকতে বলেন, ইয়া রাসূল, আল্লাহর হাবিব ডাকতে বলেন, আমার সাহাবায়ে কিরাম শোনো, তোমরা তো জানো না ইতিমধ্যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম তিনটি সংবাদ নিয়ে এসেছিলেন। তিন শ্রেণীর মানুষের জন্য জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, তার প্রতি উত্তরে আমি রাসূল আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত করলাম। এক নম্বর, জিবরাইল আমাকে জানিয়ে দিলেন, যেই ব্যক্তি মাঘে রমজান পেল অথচ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। যার শানে আল্লাহ রাসূল আমিন বলবেন, আর যার সম্পর্কে আল্লাহ নিজে জিবরাইলের মাধ্যমে দোয়া করবেন, বলেন তো সেই দোয়া কখনো বিফল হতে পারে কিনা? সেই দোয়া কখনো বিফল হবে না রে মুসলমান। পুরস্কার এক নম্বর, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি রোজাদার সেই ব্যক্তি যখন ইফতারিটা সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফেরত দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা দেখবেন যারা রোজাদার, আল্লাহ রাসূল বলেন আরেকটা পুরস্কার হলো রোজাদারের জন্য, রোজাদারের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রিজিককে বাড়িয়ে দেন, অন্তরের প্রশান্তি দান করেন। যার কারণে দেখবেন অনেক ধনী ব্যক্তি যারা যে সমস্ত খাবারগুলো খায়, একজন রোজাদার খুবই দরিদ্র নিঃস্ব মানুষ, তারপরেও দেখবেন সুন্দর সুন্দর খাবারগুলো ইফতারের সময় তার সামনে চলে আসে। খেজুর সাধারণত কিনে খেতে পারে না, খেজুর চলে আসে। আঙুর ফল কিনে খেতে পারে না, আঙুর ফল চলে আসে। আপেল খেতে পারে না, আপেলও চলে আসে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রকার নিয়ামত, বিভিন্ন প্রকার খাবার তার সামনে আসে। রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহম দ্বারা রোজাদারের জন্য ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পর যেই ব্যক্তি আপনার উপরে দরুদ পড়বে না সেই ব্যক্তিও ধ্বংস হোক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর 1 নম্বর বলেছিলাম, রমজানের রোজা পেল, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না। 2 নম্বর, নবীর নাম শোনার পরে দরুদ পড়ল না সেই ব্যক্তি ধ্বংস হোক।
তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা বাবার ওরসে দুনিয়ার জমিনে আমরা এসেছি, যেই মা বাবার ওরসজাত সন্তান হয়ে, যেই মা বাবা আমাদেরকে লালন পালন করে দুনিয়াতে এত বড় করেছেন, আমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করেছেন। জিবরাইল দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত মানুষগুলো তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ তাদের কাছ থেকে পিতামাতার সন্তুষ্টি অর্জন করে নিতে পারল না, ওই শ্রেণীর মানুষগুলো ধ্বংস হোক। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। অনেক সন্তান মা বাবার নামে সমস্ত অপবাদ দিয়ে স্ত্রী সন্তান নিয়ে পৃথক থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে আল্লাহ পাক যদি কাউকে নবুয়তি দান করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক নবুয়তি দান করতেন। যারা বলেন সুবহানাল্লাহ। সেই ওমরকে ডাকতে বলে, ওমর, আমার মৃত্যুর পর একজন আল্লাহর গোলাম আসবে, তার নাম হলো ওয়াজকুরুনি। ওমর, তুমি তার কাছ থেকে দোয়া নিবে এবং আমার শরীরের ব্যবহৃত এই জামা মুবারকটি ওয়াজকুরুনিকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা অনেক লম্বা, তার একটা মাত্র কারণ ছিল, সেটা হলো মা বাবার খেদমত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের একটা বন্ধু হবে। ও আল্লাহ, তুমি তোমার পরে আমার বন্ধু কে হবে আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসাকে ডাকতে বলে, মুসা, জান্নাতের ভিতরে তোমার যে বন্ধু হবে সে দুনিয়াতে আর কেউ নাই, সে হলো একজন সামান্য কসাই। সে হলো একজন সামান্য কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু অবাক হয়ে বললেন, আল্লাহ, এটা কেমন করে হয়? আমি একজন নবী আর আমার একজন বন্ধু হবে জান্নাতের ভিতরে একজন কসাই। আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি সেই আমার বন্ধুটির সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, মুসা, যাও যাও, অমুক নগরীতে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পর যখন গন্তব্যে পৌঁছলেন, গন্তব্যে পৌঁছানোর পরে দেখেন একজন কসাই গোশ বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতে লাগলেন। বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, হে ভাই, আজকে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি কি আমাকে একটু মেহমানদারি করবেন? কসাই ডাকতে বলল, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, আমি গোশগুলো বিক্রি করে তারপরে বাড়িতে যাব। মুসা আলাইহিস সালাম বলেন, কোনো অসুবিধা নাই, আমি তোমার জন্য অপেক্ষা করব। এক পর্যায়ে সমস্ত কাজগুলো শেষ করার পর, গোশ বিক্রি করার পর কিছু সুন্দর সুন্দর গোশ ওই কসাই সুন্দর কিছু গোশগুলো বাছাই করে রাখলেন। যাওয়ার সময় একটা টুপলাই করে ভরলেন। ভরে বললেন, এবার আপনি আমার সাথে আসেন। রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছানোর পর সর্বপ্রথম ওই কসাই একটা ছোট্ট কুঠিরে প্রবেশ করলেন। ডাকতে বললেন, ভাই, একটু সময় অপেক্ষা করতে হবে, এখান থেকে একটু দূরে আমার বাসা, আমি এখন বাসাতে যাব না, সর্বপ্রথম এখানে আমার কাজ আছে। বলে, ঠিক আছে, সমস্যা নাই। বাসার ভিতরে ঢুকলেন, নিজ হাতে আগুন জ্বালালেন, ওই বস্তুগুলো সুন্দর করে পরিষ্কার করলেন। কড়াইয়ের ভিতর নিয়ে, পাতিলের ভিতর নিয়ে বস্তুটাকে সুন্দর করে রান্না করলেন। রান্না করার পর এবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে একজন বৃদ্ধ মহিলা, যার চলার মতো কোনো শক্তি নাই, ওই বৃদ্ধ মহিলাটাকে সে কোলে করে নিলেন। নিয়ে আসার পরে সুন্দর করে গোসল করালেন, ধোয়াইয়া মুছাইয়া কোলের উপরে বসাইয়া ওই কসাই ওই গোশ আর রুটি তৈরি করেছিলেন। গোশ আর রুটি দ্বারা সুন্দর করে নরম করে ভিজাইয়া ওই বৃদ্ধ মহিলার মুখের ভিতরে তুলে দিতেছেন। আর ওই বৃদ্ধ মহিলা আস্তে 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 করে ওই খাবারগুলো খাইতেছেন। এক পর্যায়ে
খাবার যখন শেষ হয়ে গেল ওই মহিলাটাকে আবার তার জায়গায় রেখে আসলেন। রেখে আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ওই মহিলা আল্লাহর বান্দি কি যেন বিড়বিড়ি করে বলতেছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের ভিতরে আওয়াজটা পৌঁছে দিলেন। ওই বৃদ্ধা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তান প্রতিদিন এত কষ্ট করে বাজারে গোশ বিক্রি করে, গোশ বিক্রি করার পর আমার জন্য খাবার এনে সর্বপ্রথম আমাকে খাওয়াইয়া তারপরে তার সন্তান স্ত্রী পুত্র স্বজনের কাছে যায়, তার স্ত্রী পুত্র সন্তানের কাছে যায়। আল্লাহ আমার সন্তানের জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে তুমি জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু বানায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন ওই বৃদ্ধার কথা। এবার ডাক দিয়ে বলতেছে, ভাই ওই যে বৃদ্ধ যাকে আপনি সুন্দর করে গোসল করাইলেন, সুন্দর করে খাবারটাকে পাক করে তার মুখের ভিতরে দিলেন, ও আল্লাহর গোলাম আমি জানতে চাই ওই বৃদ্ধ মহিলাটাকে, ওই বৃদ্ধ মহিলাটাকে আমাকে আপনি বলেন। ওই কসাই তখন ডাক দিয়ে বলতেছে, ভাই এই বৃদ্ধ মহিলাটা আর কেউ নয়, এই বৃদ্ধটা মহিলা হলো আমার গর্ভধারিণী মা। যারা বলেন সুবহানাল্লাহ। বলে তুমি কি জানো তোমার মা প্রতিদিন তোমার জন্য কি দোয়া করে? ওই আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ভাই বাদ দেন, আমার মা একজন পাগল, সে প্রতিদিন আমি খাওয়ানোর পরে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি জামানার নবী মুসার বন্ধু বানায় দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই তোমার মা পাগল নয়, তোমার মা পাগল নয়, আল্লাহ পাক তোমার মায়ের দোয়া কবুল করেছেন, তোমাকে জামানার নবী মুসার বন্ধু বানিয়েছেন, আমি হলাম সেই জামানার নবী মুসা। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বৃদ্ধ পিতা মাতা পেল কিন্তু তাদের কাছ থেকে গুনাহ মাফ করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান পেল জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, সেও ধ্বংস হোক। দেখবেন অনেক সুস্থ মানুষ সুস্থ শরীরে খাবার খায়। আল্লাহর হাবিব বলেন, যদিও তারা দুনিয়াতে দেখা যাচ্ছে ভালো সুন্দর খাবার খাইতেছে, সুস্থ শরীরে যদি কেউ খাবার খায়, আল্লাহ রাসূল বলেন খাবার সে যতই ভালো খাবার খেলো কিন্তু আসলেই সে হারাম তার পেটের ভিতরে ঢুকাইলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল বললেন, আপনার নাম শোনার পর যেই ব্যক্তি আপনার পরে দুরূদ পড়বে না সেই ব্যক্তির ধ্বংস হোক। সময় অল্প, খুব সংক্ষিপ্তভাবে আমি একটা আলোচনা করে শেষ করব। যেই ব্যক্তি নবীর নাম শোনার পর নবীর উপরে দুরূদ পড়বে না, অনেকের ভিতরে প্রশ্ন হতে পারে কেন নবীর উপরে দুরূদ পড়তে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমি নবীর পরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ যদি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পরে 10টি রহমত নাজিল করে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবী আমার, এখনো পর্যন্ত মদিনাতে শুয়ে উম্মত, একদিনের ঘটনা, মদিনাতে যাওয়ার পর আমার নবী সব সময় তার সাহাবাদেরকে বুকের ভিতরে আগলে রাখত। যখন নবী ভালো থাকতো, যখন নবী ক্ষুধার্ত থাকতো, ভালো থাকতেও সাহাবাদেরকে বুকের ভিতরে আগলে রাখত। সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন, যখন আমাদের ক্ষুধা লাগতো, যখন আমাদের বাড়িতে খাবার থাকতো না, যখন আমাদের ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারতাম না, এক বেলা দুই বেলা তিন বেলা, একদিন দুই দিন নয়, 7 দিন পর্যন্ত পেটের ক্ষুধা নিয়ে যখন নবীর দরবারে আসতাম, নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। যারা বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন
بحر صدقہ رحمت للعالمین سید القونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین শুধু وجوداش رحمت للعالمین মসজিদে ও শুধু খাবারোয়ে জমিন সমস্ত সাহাবাদেরকে কোনো কিছু না জানাইয়া আমার নবী মদিনা ছেড়ে দূরে একটা গুহার ভিতরে চলে গেলেন গুহার ভিতরে যে আবার নবী সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতেছেন আল্লাহকে ডাকতে পারে আল্লাহ আমার উম্মতের হায়াত অনেক অল্প অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল অনেক বেশি তারা ইবাদত করতে পারতো বেশি কিন্তু আমার উম্মতের হায়াত বড় অল্প আল্লাহ এই অল্প হায়াতের ভিতরে আমার উম্মতরা কি করে এত বেশি ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আমার বন্ধু আমার হাবিব আপনার টেনশন করার কোনো দরকার নাই আপনার পেরেশানি করার কোনো দরকার নাই আপনার উম্মতের হায়াত হবে অল্প কিন্তু এই হায়াতের ভিতরে আমি আল্লাহ পাক বরকত দেব বেশি জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে বরকতময় একটা রজনী আমাদের সামনে আসতেছে লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর দেখবেন লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে বলেন লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি ওমা আদরাকা মা লাইলাতুল কদর আমার বন্ধু আমার হাবিব আপনি জানেন লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এটা হলো হাজার মাসের চাইতে উত্তম এই লাইলাতুল কদরের রাত্রিতে দেখবেন কিছু কপাল পোড়া উম্মত কপাল পোড়া মুসলমান তারা লাইলাতুল কদর তালাশ করে না যার কারণে লাইলাতুল কদরের মতো নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে যায় জোরে বলেন ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছেন আর আল্লাহকে ডাকতে বলতেছেন আল্লাহ আমার এতিম উম্মত গুনাহগারকে তুমি maaf করে দাও এইভাবে কাঁদতে 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 একদিন পার হয়ে গেল নবী আর বাসায় ফিরে না নবী আর বাড়িতে ফিরে না সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তিত কি ব্যাপার নবী আমার কোথায় গেলেন না জানি কাফেররা আমার নবীকে বন্দী করে রেখেছেন এরকম চিন্তা করতে করতে নবী সেখানেই আছেন সিজদায় পড়ে কাঁদতে আছেন উম্মতের জন্য কাঁদতে আছেন উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন আমার এতিম উম্মতকে maaf করে দাও একদিন দুই দিন তিন দিন হয়ে গেল নবী তবুও বাসায় ফেরে না তৃতীয় দিন হযরতে ওমর মদিনার গলিতে দাঁড়াইয়া বলে এ মদিনার কাফেররা শোনো আজকের দিনের ভিতরে যদি দয়ার নবীকে খুঁজে না পাই তোমরা আমাকে ভালো করে চেনো আজকের দিনের ভিতরে যদি নবীকে খুঁজে না পাই আমি ওমরের বেটা খাত্তাব বলতেছি খাত্তাবের বেটা ওমর বলতেছি আমার এই খোলা তরবারির হাত থেকে বাঁচার ক্ষমতা মদিনার কোনো কাফেরের নাই কাফেররা চিন্তায় পড়ে গেল থরথর করে কাঁপতেছে ওমর যখন ঘোষণা করেছে ওমরের তরবারির হাত থেকে বাঁচার ক্ষমতা আমাদের নাই এবার আবু বকর সিদ্দিক ছিলেন নরম দিলের মানুষ চোখের পানি নিয়ে আবু বকর ডাক দিয়ে বলতেছে ও ভাই ওমর চলো প্রতিদিনের ন্যায় ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্ত করে দিলাম চলো প্রতিদিনের ন্যায় আমরা নবীকে খুঁজতে যাই খুঁজতে খুঁজতে সমস্ত এলাকা যখন খোঁজা হয়ে গেছে বলে ওমর চলো আজকে আমরা একটু বাহিরের দিকে যাই হয়তো নবী সেদিকে থাকতে পারে যাইতে যাইতে একটা মাঠের ভিতরে দেখে কিছু রাখাল গরু চড়াইতেছে গরুদেরকে ঘাস খাওয়াইতেছে ওই রাখালকে ডাক দিয়ে বলতেছে ভাই তুমি কি আমাদের নবীকে দেখেছো নাকি রাখাল ডাকতে বলে কে তুমি কি তোমার পরিচয়
আবু বকর সিদ্দিক ডাকতে বলে আমি আবু বকর, আমার ভাই ওমর আমাদের দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা তালাশ করতেছি। ওই রাখাল ডাকতে বলে ও ভাই, আমি তো তোমাদের নবীকে চিনি না, কিন্তু শোনো, আজকে 3 দিন পর্যন্ত এক ব্যক্তি এই গুহার ভিতরে সিজদায় পড়ে কাঁদতেছে, সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতেছে, আর কে যেন বলতেছে যেই দিন থেকে এই গুহার ভিতরে ওই ব্যক্তিটি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহর কসম রে আবু বকর ওমর, ওই দিন থেকে আমাদের এই বকরিগুলো ঘাসে মুখ লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাকতে বলে ওমর, যার মায়ায় পড়ে এই পশুগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সেটা আর কেউ নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নয়। চলো ওমর, এখনই আমরা নবীর কাছে যাই। গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর, যে আবু বকরকে আপনি হিজরতের সাথী করেছিলেন, কি করে আপনি আমাকে ভুলে গেলেন? ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সেই ওমর যাকে যে আপনাকে হত্যা করার জন্য এসে আপনার হাতে মুসলমান হয়ে গিয়েছিল। ঘটনা অনেক লম্বা। পর্যায়ক্রমে যখন নবীকে ডাক দিলেন, আমার নবী তখনও সিজদা থেকে মাথা তুলে না। আবু বকর ওমর বলে এইভাবে হবে না, চলো ওমর আমরা ফাতেমাকে আর হাসান হুসাইনকে নিয়ে আসি। বাড়িতে যাওয়ার পর আলীকে ডাকতে বলে আলী চলো, দয়ার নবীকে আমরা পেয়েছি। ফাতেমা হাসান হুসাইনকে সাথে নিয়ে গুহার কাছে আসলেন। গুহার মুখে দাঁড়াইয়া ফাতেমা ডাকতে বলতেছে আব্বা, যখন কোন সফরে আপনি রওনা হতেন সর্বপ্রথম আপনার মায়ের কাছ থেকে আপনি বিদায় নিতেন, উম্মতের জন্য আপনি আপনার মাকেও ভুলে গেলেন। আজকে 3 দিন পর্যন্ত হাসান হুসাইন কোনো কিছু মুখে দেয় না, নানা নানা করে কাঁদতেছে। ওখানে দাঁড়িয়ে সবাই একসাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের যতগুলো নেকি আছে সমস্ত নেকিগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। নবী আমার মাথা উঠাই না। ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের যত নেকি আছে সমস্ত নেকিগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। নবী আমার মাথা উঠাই না। আলী ডাকতে বলে আমার জীবনের নেকিগুলো দিয়ে দিলাম, তাও নবী মাথা উঠাই না। ফাতেমা ডাকতে বলে আব্বা জান, আমার জীবনের যতটুকু নেকি আছে সব কিছু আপনার উম্মতের দিয়ে দিলাম, তবু আপনি মাথা উঠান, তাও নবী মাথা উঠাই না। সকলেই কাঁদতেছে। ফাতেমা ডাকতে বলছে আব্বা, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার তাও মাথা উঠাই না। আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে সংবাদ দাও, আমার বন্ধুকে খবর দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও আবু বকরের নেক আমি কবুল করলাম, ওমরের নেক আমি কবুল করলাম, আলীর নেক আমি কবুল করলাম, ফাতেমার নেক আমি কবুল করলাম, হাসান হুসাইনের কুরবানিকেও আমি আল্লাহ কবুল করলাম। আমার বন্ধুকে জানিয়ে দাও চোখের পানি ফেলাবার দরকার নাই, কিয়ামতের ময়দানে আমার বন্ধু যেই উম্মতের জন্য সুপারিশ করবে আমি আল্লাহ সেই উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। হে মুসলমান, অনেক মানুষ গত মাহে রমজানে আমাদের ভিতরে ছিল, কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই। আপনি আমি আগামী রমজান পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? সেজন্য এই মাহে রমজানের নিয়ামত আমরা যেন মাহে রমজানকে পরিপূর্ণভাবে আহলান সাহলান স্বাগতম জানিয়ে এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ করে নিয়ে যেতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত দান করুন। লাইলাতুল কদরের মতো বরকতময় মহামানিত রাত আমাদেরকে দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।